আপনি একটি অন্যায় কাজে লিপ্ত। আপনি এখানে অত্যাচারকারী। আপনি একজন কওয়াম নন। আপনি সেই কওয়াম নন যা আল্লাহ আশা করেন। আপনার উচিত ছিল তার যত্ন নেওয়া। আপনি পরিবারে কোনো চাকরানি নিয়ে আসেননি। আর তাকে আপনার এই লেকচার দেওয়া উচিত না যে তোমাকে ধৈর্য ধরতে হবে, তারা বড়, তারা যা খুশি বলতে পারে। না 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 না। এমনকি যখন আমাদের পরিবারও ভুল কিছু করে, আল্লাহ আমাদেরকে ন্যায়ের পক্ষে দাঁড়ানোর আদেশ দিয়েছেন। এমনকি যদি তা ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন। এমনকি যদি এর অর্থ হয় আপনার নিজের বিরুদ্ধে দাঁড়ানো, অর্থাৎ যদি আপনি ভুল কিছুও করে থাকেন, আপনাকে তা স্বীকার করতে হবে। আর যদি আপনার বাবা মাও ভুল কিছু করেন, আপনাকে ভালোবাসার সাথে, সম্মানের সাথে, মাথা নিচু করে, নম্র কণ্ঠে তবুও তাদেরকে বলতে হবে, তুমি এটা করতে পারো না, তুমি এটা করতে পারো না, বাবা এটা ঠিক নয়, আমি এটা হতে দিব না। তুমি আমার বাবা, কিন্তু এই অধিকারগুলো আমি তোমাকে পদদলিত করতে দেব না। কারণ আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবেন না, আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন আমি আমার স্ত্রীর উপর কওয়াম ছিলাম কিনা। আপনি যদি সেই ঢাল হতে না পারেন, তবে একজন স্বামী হিসেবে আল্লাহ আপনার কাছে যা প্রত্যাশা করেন আপনি তা লঙ্ঘন করছেন। এটা বোঝা অত্যন্ত জরুরি। আমাদের পরিস্থিতি এরকম। প্রসঙ্গক্রমে মানুষ যেহেতু আলোচনাটি শুনছে, যেমনটা আমি শুরুতেই বলেছিলাম, আমি একটি ডিসক্লেইমার দিয়েছিলাম, শ্বশুর বাড়ির আত্মীয়রা থাকে, কিন্তু জানেন এমন স্ত্রীও আছে যারা শ্বশুর শাশুড়ির প্রতি অত্যাচারী। আপনি তো মেয়েদের সম্পর্কে খুতবা দেননি, আপনি শুধু খুতপা দিয়েছেন আমরা কতটা খারাপ। কিন্তু তাদের কি বলবেন? তারাও জুতা ছুঁড়ে মারে এবং অস্বাভাবিক আচরণ করে। তাদেরকেও বলুন, আমি বলবো। কিন্তু আমি একটি খুতবায় একটি বিষয়ে কেবল কথা বলতে পারি। একটি খুতবায় একটি, সেটাও আসছে। আর প্রসঙ্গক্রমে একটি মন্দ অন্য মন্দকে ন্যায্যতা দেয় না, এবং একটি মন্দ তারাও তো এটা করে। এটা এই ন্যায্যতা প্রদান করে না যে অন্য যে ভুলটি ঘটছে তা থেকে আপনি পার পেয়ে যাবেন। আপনাকে এবং আমাকে আমাদের নিজেদের পরিবারে খতিয়ে দেখতে হবে কি ঘটছে। এই ধরনের অন্যায় কি আসলেই ঘটছে? কারণ যদি তা ঘটে তাহলে আল্লাহ জবাবদিহি চাইবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খয়রুকুম খয়রুকুম লিয়াহলিহি, তোমাদের মধ্যে সর্বোত্তম তারাই যারা তাদের পরিবারের কাছে সর্বোত্তম। এই শেষ অংশটি যা আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, দয়া করে মনোযোগ দিয়ে শুনুন। 3 ধরনের নির্যাতনের কথা আমি তুলে ধরতে চাই। 3 ধরনের নির্যাতন। এর মধ্যে প্রথমটি হলো সবচেয়ে খারাপ, আর তা হলো শারীরিক নির্যাতন। সেটা আসলেই প্রশ্নের ঊর্ধ্বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি বলেছেন, লা তাদরিবু ইমা আল্লাহ। আল্লাহর দাসীদের আঘাত করো না। সরাসরি বলেছেন, আল্লাহর দাসীদের আঘাত করো না। আল্লাহ রাসূল বলতে পারতেন, লা তাদরিবুন নিসা, নারীদের আঘাত করো না, তাই না? নারীদের আঘাত করো না, কারণ আল্লাহর দাসীরা আসলে নারী। কিন্তু এই শব্দগুলোর শক্তিমত্তা হলো, যখন আপনি তাদেরকে আল্লাহর দাসী বলেন, তখন মৌলিকভাবে তারা কার সাথে সম্পর্কিত? তাদের মালিককে, আল্লাহ। যখন আপনি অন্য কারো সম্পত্তি নষ্ট করেন, যেমন আপনি যদি আমার গাড়িটি ধ্বংস করেন, আপনি আমার গাড়িকে আঘাত করেননি। আপনি কাকে আঘাত করেছেন? আপনি আমাকে আঘাত করেছেন। যদি আপনি আমার সন্তানের ক্ষতি করেন, আপনি শুধু আমার সন্তানকে বিরক্ত বা আঘাত করেননি, আপনি কাকে আঘাত করেছেন? আমাকে। আমি এর প্রতিশোধ নেব। যদি তারা আল্লাহর সম্পত্তি হয় আর আপনি তাদেরকে আঘাত করেন, কে এর প্রতিশোধ নেবেন? আল্লাহ। লা তাদরিবু ইমা আল্লাহ। সাবধান, তারা আল্লাহর সম্পত্তি। রাসূল এটাই বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই শারীরিক নির্যাতন একেবারেই প্রশ্নাতীত, এটা একেবারেই প্রশ্নের অতীত। আর যে কেউ এর বিপক্ষে যুক্তি দিতে চান, আমি জুমার পরে এখানে থাকব, আমি আপনার সাথে এই বিষয়ে কথা বলবো। দ্বিতীয় ধরনের নির্যাতন হলো মানসিক। আর মানসিক নির্যাতন মৌখিকও হতে পারে। হতে পারে স্বামী যখন বাসায় না থাকে, শাশুড়ি এসে বলে, বলে রাখছি তুমি এখানে 2 দিনের মেহমান, আমি যখন খুশি তোমাকে তাড়িয়ে দিতে পারি, এটা আমার ছেলে। আর স্বামী যখন বাসা থাকে তখন, তোমার শরীরটা কেমন, তুমি কত মিষ্টি। মেয়েটি তখন অবাক হয়ে যায়। যখন স্বামী আশেপাশে থাকে না, তারা শয়তানে পরিণত হয়, আর যখন সে কাছে থাকে তারা ফেরেশতা হয়ে যায়। তাই যখন আমি আমার স্বামীকে বলি যে তারা এরকম, সে বলে, কি বলছো এসব, তারা তো খুবই ভালো, তোমারই মাথা খারাপ। আর এটা এক ধরনের মানসিক নির্যাতন। স্বামী স্ত্রীর মধ্যে একটি বিশ্বস্ত সম্পর্ক থাকতে হয়, এটা থাকতেই হবে। যদি বিশ্বাস না থাকে, আপনার কিছুই নেই, সেখানে কিছুই নেই। এটা কোনো রক্তের সম্পর্ক নয়, এটা কোনো রক্তের সম্পর্ক নয়। বিয়ে একটি চুক্তি, যার অর্থ আপনারা একসাথে জীবন কাটাতে সম্মত হয়েছেন, এবং এর জন্য সর্বোচ্চ পরিমাণ বিশ্বাসের প্রয়োজন। আপনি যদি তার কথাই বিশ্বাস করতে না পারেন, যদি ভাবেন যে সে সারাক্ষণ মিথ্যা বলছে, তবে যা বিয়েকে প্রকৃত বিয়েতে পরিণত করে সেটাই এখানে নেই, সেটা এখানে নেই।
আপনি বলতে পারেন, আমি এটা বিশ্বাস করি না, আমি এটা বিশ্বাস করি না। যদি বিশ্বাস করতে না পারেন, তবে আমি জানি না আপনি সঠিক বিয়েতে আছেন কিনা। মৌলিকভাবেই এখানে কিছুর অভাব আছে, শুধুমাত্র নির্যাতনের চেয়েও অনেক গভীর কিছু। এই বিয়ের মধ্যেই আর কোনো বিশ্বাসই অবশিষ্ট নেই। মানসিক নির্যাতন কখনো মৌখিক, কখনো তা মৌখিকও নয়, কখনো এটা চোখের বাঁকা চাহনি, কখনো এটা আপনার চারপাশে মানুষের বসার ধরন। মেয়েটি ঘরে প্রবেশ করলো, তারা উঠে চলে গেল। তারা এমনকি মুখ ফিরিয়েও তার দিকে তাকালো না। তারা তাদের কণ্ঠস্বর পরিবর্তন করে ফেলে। এমনকি কখনো তা আপনার ওয়ালাইকুম আসসালাম বলার ধরন। মেয়েটি বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অথবা তিনি মোটেই কিছু বলেন না। একদম কিছুই না বলাটাই বেশ অপমানজনক। আর তারপর তিনি অস্বীকার করে বলেন, আমি কি বলেছি, আমি তো কিছুই বলিনি। এটাই মানসিক নির্যাতন, এবং এটা অগ্রহণযোগ্য। তবে শেষের নির্যাতনটি আমার দৃষ্টিতে সবচেয়ে ভয়ঙ্কর, আর সেটি আধ্যাত্মিক নির্যাতন। যখন অন্যায় করা হয় এবং তারপর ধর্মের উদ্ধৃতি দেওয়া হয়,